হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে। নাম হচ্ছে মোগলাই রেসিপি। বেশ পরিচিত এবং খুবই জনপ্রিয় কিন্তু একটা রেসিপি। বানানো যাবে একদমই সহজে, না মোগলাইয়ের মতো। খেতেও কিন্তু হয় ভীষণ দুর্দান্ত। এর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো 1 চামচ চিনি। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তারপর আমি হাতে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এবার মিক্স করে নেব। তো সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে এবার একটা ডো তৈরি করে নেব। এর জন্য আমি এর পরিমাণটা বুঝে তারপরে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডো তৈরি করা হয়ে গেলে এর উপর আমি অল্প কিছুটা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। আর তেলটা দিয়ে দেওয়ার কারণে এটা ড্রাই হয়ে যাবে না। তো তেলটা দেওয়া হয়ে গেলে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর অন্য পাশে আমি ভেতরে পুরটা তৈরি করার জন্য এবার আমি অন্য একটি মিক্সিং বলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। তারপর আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে কষলে মিশিয়ে নিচ্ছি। এতে করে ভেতরে পুরটা দেখে খুবই সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সব কিছু মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এতে করে খাবারের টেস্টটা কিন্তু আরও অনেক বেশি হবে। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু বেশি ভালো লাগবে। তারপর আমি মশলাটাকেও খুব ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। তো ভেতরের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার অন্য পাশে আমি ডোটাকে এবার নিয়ে নিচ্ছি। দেখা যাবে অলরেডি সেটা কিন্তু সেট হয়ে গেছে। তারপর এটাকে আমি আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। কতটা নরম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরের মধ্যে থেকে অল্প কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ঘুরে আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি এবং তেল দিয়ে এটাকে আমি চারপাশে ছড়িয়ে নিচ্ছি। তারপর একটু বেলুনের সাহায্যে আমি এটাকে রুটি আকারে বেলে নেব। এরপর 2 হাত দিয়ে আমি চারপাশটাকে টেনে পাতলা করে রাউন্ড করে নিচ্ছি। তারপর ভেতরে আমি 5 কান বরাবর কিন্তু পুরটাকে দিয়ে দিচ্ছি এবং চামচ দিয়ে চারপাশে দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড থেকে আমি 2 পাশে টেনে আটকে দিচ্ছি এবং অন্য পাশ থেকেও আমি মুখটা টেনে বন্ধ করে দিচ্ছি। তারপর যে লম্বা 2 পাশে আছে সেই পাশটাকেও আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভেতরে পুরটা যেন বের না হয়ে যায় সেভাবে কিন্তু বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মোগলাইটা। এবার আমি এটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটাকে খুব ভালোভাবে আমি প্রথমে কিছুটা গরম করে নিচ্ছি। যখনই গরম হয়ে আসবে এর মধ্যে কিন্তু আমি মোগলাইটাকে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে আমি এই মোগলাইয়ের উপরের অংশতেও তেল দিয়ে দেব। এতে করে কিন্তু উপরের অংশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এক পাশটা ব্রাউন কালার হয়ে গেলে আমি অন্য পাশটাকে উল্টিয়ে 2 পাশটাই খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে নেব এবং তারপর এটাকে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু হয়েছে মোগলাইটা। আর এভাবে আমি প্রত্যেকগুলোকে বানিয়ে নিব। তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার মোগলাই রেসিপি। গরম গরম কিন্তু এগুলোকে আবার পরিবেশনের পালা। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। বাইরের থেকে না কিনে আপনি কিন্তু ঘরোয়াভাবে মোগলাইগুলোকে তৈরি করতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।